আপনি অবশ্যই রাতে ঘুমানোর আগে এবং সকালে জাগার পর ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনবেন। এটি আপনার জীবন পরিবর্তন করবে। আসুন শোনা যাক শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণ বলেন যে অলস ব্যক্তি কখনো জীবনে সফল হতে পারে না। যে ব্যক্তি জীবনে আরাম ভালোবাসে, পরিশ্রম করতে চায় না, সে কিভাবে সফল হতে পারে? তাই যদি আপনি জীবনে কিছু করতে চান, তবে আজ থেকেই আলস্য ত্যাগ করুন। আপনি কখনো আপনার কাজ পিছিয়ে দেবেন না, কারণ সময়ের গুরুত্ব না বুঝে যিনি সময় নষ্ট করেন তিনি শেষ পর্যন্ত অনুতপ্ত হন এবং তখন আর কিছু করার সময় থাকে না। কোনো ব্যক্তির জীবনে ব্যর্থতার প্রধান কারণ হলো তার নিজের উপর আত্মবিশ্বাসের অভাব। কেবল সেই ব্যক্তিই জীবনে সফল হতে পারে যে নিজের প্রতি বিশ্বাস রাখে। যে নিজেকে বিশ্বাস করে না, সে কখনো সফল হতে পারে না। একবার দানবীর কর্ণ তার দুর্দশার কথা শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, যখন আমি জন্মেছিলাম তখন আমার মা আমাকে পরিত্যাগ করেছিলেন। আমি কি অপরাধ করেছিলাম? দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি আমাকে ক্ষত্রিয় বলে মনে করেননি। দ্রৌপদীর স্বয়ংবর সভায় আমাকে অপমান করা হয়েছিল, কারণ আমি কোনো রাজপরিবারের অংশ নয়। আমি কি ভুল করেছি? এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, শুধু শোনো। যখন আমি জন্মেছিলাম তখন আমি কারাগারে ছিলাম। জন্মের সঙ্গে সঙ্গেই আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। সেই রাতে আমাকে আমার পিতামাতার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছিল। যখন আমি হাঁটতে পারতাম না, তখনও আমার ওপর মারণ আক্রমণ করা হতো। আমার কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছিল না, না কোনো প্রাসাদ, না কোনো গুরুকুল, না কোনো বিশাল সেনাবাহিনী। তবুও আমার মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন। আমার জীবনেও অনেক সমস্যা এসেছে। জীবনে কতবার অপমানিত হয়েছেন তা গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হলো আপনি সেই অপমানের উত্তর কিভাবে দেন এবং কিভাবে এগিয়ে যান। কেবল বই পড়ে শেখা যায় না, কিছু নির্মম মানুষের কাছ থেকেও শেখা যায়। যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই, তারা শুধুই অন্যদের দোষ খোঁজে। মানুষের সম্মান কখনো শেষ হয় না, প্রয়োজন শেষ হলে সম্মান শেষ হয়। যখন কেউ আমাদের অনুভূতি বোঝে না, তখন আমাদের চিন্তা করা উচিত যে এই মানুষদের সাথে সম্পর্ক রাখাটা কতটা জরুরি। জীবন আমাদের বারবার পরীক্ষা নেয়, কিন্তু যিনি নিজেকে বিশ্বাস করেন এবং কঠোর পরিশ্রম করেন তিনি অবশ্যই সফল হন। কঠোর পরিশ্রমই ভাগ্য পরিবর্তন করতে পারে, শুধুমাত্র ভাবনা নয়। জীবন খুবই ছোট, তাই অন্যদের পেছনে ছোটার চেয়ে নিজের স্বপ্ন পূরণ করাই ভালো। যারা সময়ের সঙ্গে লড়াই করে তারাই নিজের ভাগ্য বদলাতে পারে। অতীত নিয়ে বেশি চিন্তা করা উচিত নয়, কারণ কালই সব পরিবর্তন করে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের পতনের 5টি কারণ রয়েছে: ঘুম, রাগ, ভয়, ক্লান্তি এবং কাজ পিছিয়ে দেবার অভ্যাস। সফলতা সুখের চাবিকাঠি নয়, সুখেই সফলতার চাবিকাঠি। আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন তবে অবশ্যই সফল হবেন। সততার সাথে উপার্জিত অর্থ সুখ নিয়ে আসে, কিন্তু অলসতার সাথে উপার্জিত অর্থ কেবল দুঃখ বয়ে নিয়ে আসে। এক গরিব মালি রাজপ্রাসাদের বাগানে কাজ করত। সে রাজাকে ফল উপহার দিত। একদিন সে বাগানে বসে ভাবছিল আজ রাজাকে কোন ফল দেবে। সে আঙ্গুর ফল বেছে নিল। রাজা তখন চিন্তায় মগ্ন ছিলেন এবং অসাবধানবশত আঙ্গুর খেয়ে অর্ধেক ফেলে দিচ্ছিলেন, যা মালির গায়ে পড়ছিল। মালি তখন বলল, ভগবান খুব দয়ালু। রাজা অবাক হয়ে বললেন, আমি তোমার দিকে আঙ্গুর ছুড়ে দিচ্ছি আর তুমি বলছো ভগবান দয়ালু? মালি উত্তরে বললেন, প্রভু, আজ যদি আমি নারকেল আনতাম তাহলে আমার কি অবস্থা হতো? এই জন্যই আমি বলছি ভগবান দয়ালু। রাজা এটি শুনে ভাবলেন এবং বুঝলেন যে ঈশ্বর আমাদের প্রতিটি অবস্থার মধ্যেও কৃপা বর্ষণ করেন। শুধুমাত্র আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এই কাহিনীর শিক্ষা হলো জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের কিছু শেখায়। ভালো সময়ে ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং খারাপ সময়ে ধৈর্য ধরুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একজন ব্যক্তি চলে গেলে আপনি এগিয়ে যেতে পারেন, কিন্তু তার শূন্যতা কখনো পূরণ করা যায় না। পরিস্থিতির সাথে লড়াই না করলে তা আপনাকে বারবার পরাজিত করবে। কেবল ভাগ্যের ওপর নির্ভর করবেন না, কারণ যারা কঠোর পরিশ্রম করে তারা কখনো খালি হাতে ফিরে যায় না। যদি শ্রীকৃষ্ণের এই কথাগুলি আপনার ভালো লেগে থাকে তবে জয় শ্রী রাধেকৃষ্ণ লিখুন কমেন্টে, এবং এমন অনুপ্রেরণামূলক ভিডিও দেখার জন্য ডিভাইন ট্রুথ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় শ্রী রাধেকৃষ্ণ।